তিনি একদিন বাড়িতে নেন, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, বাড়ি থেকে তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়েছেন, কিন্তু তার বিবি নূরজাহান, তিনি আপনার ন্যায়পরায়ণের বিবি, ন্যায়পরায়ণ বাদশার বিবি নূরজাহান, তিনি বাড়িতে একা, ভালো লাগে না, তিনি বাড়িতে বসে বসে তীর ধনুক চালাইছেন। তীর ধনুক বুঝেন তো নাকি? এই তীর ধনুক বুঝেন না আপনারা? এই ঝাড়তো কাকে? এখন তো তীর ধনুক নাই। বিবি নূরজাহান তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছেন। শুনলেন ঘটনা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ আদর্শিত যারা তারা কত ভালো। দিল্লির সম্রাট বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান বাড়িতে তিনি তীর চালানো শিখছিলেন। তীর চালানো শিখতে শিখতে পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? পুকুর বুঝেন না? পুকুর, ওই পুকুরের পাশে একজন ধোবাগার ধোবানি, যারা কাপড় কাচে তাদেরকে কি বলা হয়? ধোবা বলা হয় না? ধোবার ধোবানি, তারা কাপড় কাচতে ছিল রে বাবা। ওই ধোবার ধোবানি কাপড় কাচছিল, কাচতে 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 ওই নূরজাহান বিবি তার তীরখানা ছুটকে গিয়ে ওভার হয়ে গিয়ে ওই গ্রামে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়। ধোবানি কাঁদতে লাগলেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, আমার স্বামীকে কে হত্যা করল, আমার স্বামীকে কে শেষ করে দিল। তিনি কান্নায় ভেঙে বলেন, কাঁদতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে মানুষ জমে গেল, পানি থেকে ধোবাকে তোলা হলো, তোলার পর তীরখানাকে টেনে বের করা হলো। তীরখানা বের করার পরে তীরের ভিতরে লেখা দেখছেন বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ইস্টাম মারাতি। কারো বুঝতে কষ্ট হলো না, কারো কষ্ট হলো না। তিনি সোজা চলে গেলেন দলবল নিয়ে বাদশা জাহাঙ্গীরের কাছে। বাদশা জাহাঙ্গীরকে গিয়ে বলে, বাদশাহ, আজকে তোমাকে বিচার করে দিতে হবে। আমরা শুনেছি মুসলমানরা নাকি ভালো, মুসলমানদের বাদশারা নাকি ভালো, মুসলমানদের বাদশা নাকি ন্যায়পরায়ণ, মুসলমানদের নবী নাকি ভালো, মুসলমানদের নবীর আদর্শ নাকি ভালো। ও বাদশা জাহাঙ্গীর, আজকে তোমাকে আমাদেরকে সুন্দর করে বিচার করে দিতে হবে। বলে, বিচারটা কি বলো? বলে, এই যে তীরখানা তুমি চিনো? বলে, হ্যাঁ, এ তীরখানা তো আমার, তোমরা কোথায় পেলে? বলে, বাদশা গো, এই তীরখানা দিয়ে এই ধোবানিকে দেখছো, এই ধোবানির স্বামী মারা যায়, আসামি খুঁজে পাই না, কে মেরেছে? আমাদেরকে আসামি খুঁজে দাও, আমাদেরকে আসামি খুঁজে বের করে দিয়ে তুমি বিচার করে দাও। তিনি বললেন, তাই তো, স্ত্রী তো আমার, তাহলে বিচার তো করতেই হবে, আসামি বের করে দিতে হবে। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গিয়ে বলছেন, আল্লাহ মিতি, আমি আসামি কোথায় খুঁজে পাবো? আর আসামি যদি বের করে না দিই তাহলে মুসলমানদের কলঙ্ক হবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হবে, মুসলমানদের নবীর কলঙ্ক হবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হবে। সবাই চিন্তিত। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই, তোমারা তোমরা চলে যাও, আমাকে ভাবতে দাও, চোর খুঁজতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। তোমরা অমুক দিন অমুক টাইমে তোমরা আসবে, আমি আসামি খুঁজে বের করব। সবাই চলে গেল। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ, আমি আসামি খুঁজে কি করে বের করব, কোথায় পাবো? আর আসামি যদি না পাই আজকে মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে। তিনি বললেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ইতিমধ্যে বিবি নূরজাহান তিনি এসে বললেন, স্বামী গো, আপনি চলুন, গোসল করবেন, খানা খাবেন। বলে, ও বিবি, আমি গোসলও করব না, খানাও খাবো না। বলে, কেন? বলে,
বিবির এই স্টাম্প মারা তীরখানা আমার, আর এই তীরখানাতে তাতে ধুবানির স্বামীকে লেগেছে, তাতে ধুবানির স্বামী মারা যায়। আমাকে আসামি খুঁজে বের করতে বলেছে, আর আসামি যদি খুঁজে না পায় মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হবে। বিবি বলেন স্বামীকে কোনো চিন্তা করবেন না, স্বামী পেয়ে যাবেন। বলে বিবিরে না, যতক্ষণ পর্যন্ত আমি আসামি না পাবো ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। বিবি মুচকি এসে বললেন, স্বামী গো, আসামি যদি আপনি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? কোনটা দেখবেন? দেশের নেতা বলেন, মোড়ল বলেন, মাতাব্বর বলেন, বাপ বলেন, মা বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে না? করে না? জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? নেতারা পার্টির লোকের দিকে টান, সে যতই বড় অন্যায় করুক। কি বুঝছেন আপনারা বলুন? এ কথা বলে না? জি জি। হ্যাঁ, মা ছেলে যতই বড় অন্যায় করুক, মা ছেলের দিকে টান দিবে না? দিবে না? গ্রামের লোক গ্রামের দিকে টান হবে না? হবে না? জোরে বলুন। কিন্তু রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনুন। তিনি বললেন, বিবিরে, কোরআন এবং হাদিসের থেকে বেশি মূল্য কোনো জিনিসের দাম নাই। ও বিবি, আমি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে বিচার করব। এমনকি তুমি আমার ওয়ার্ধাঙ্গিনী বিবি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন। তিনি বিবি মুচকিয়ে গেছে, বলেন, স্বামী গো, চিন্তা করবেন না, আসামি আপনি পেয়ে গেছেন। বলে, বিবি রে, কি করে আসামি পেলাম? বলে, ও বিবি, কি করে আসামি হলো? বলে, বিবি শোনো। ও বিবি, কি করে তুমি এই আসামি হলে? বলে, স্বামী আপনি বাড়িতে ছিলেন না, ভালো লাগে না, বাড়িতে বসে তীর চালাচ্ছিলাম, তীরখানা টপকে গিয়ে ধুবানির স্বামীকে লেগে গেল, তাতে ধুবানির স্বামী মারা যায়। বাচ্চা জাহাঙ্গীর বলে, হায় রে, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, এর বিনিময়ে পয়সা দিলে ফিরিয়ে আদায় হয়ে যাবে। কিন্তু না, আমি যদি পয়সা দিয়ে দিই তাহলে আমার আর বলবে বাচ্চার পয়সা ছিল বলে তার বিবিকে বাঁচিয়ে নিয়েছে, না হবে না। সমস্ত মানুষদেরকে ডাকলেন, বলো, ও ধোবানিরা, তোমরা আসামি পেয়ে গেছো, তোমরা চলে এসো। দলে দলে আসে আর বলেন, আজকে দেখবো মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। বিচার যদি ভালো হয়, বিচার যদি সঠিক হয়, তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। আর বিচার যদি ভালো না হয়, তাহলে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না, মুসলমানদের নবী ভালো না। দলে দলে চলে এলেন বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, দিল্লির সম্রাট। তিনি কি করলেন? কিছু তীর আর ধনুককে নিলেন, তীর ধনুক নিয়ে ওই ধোবানিকে ডেকে বললেন, ও ধোবানি গো, এই তীর আর ধনুক কারা তুমি নাও, আজকে তোমাকে শুনে নাও, আসামি পেয়ে গেছি, এমন আসামি পেয়ে গেছি যে তোমার বুককে খালি করে দিয়ে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে। তুমি তার বুককে খালি করে দিয়ে তার স্বামীকে কেড়ে না। বলে, আসামি আর কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান, আমি তার স্বামী। এই তীর আর ধনুক খানা তুমি নাও, নিয়ে আমি বাদশা জাহাঙ্গীর কি তুমি আমাকে মেরে শেষ করে দাও। মেরে শেষ করে দিয়ে আমার বিবি নূরজাহানের বুকে আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বলা, বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি তীর আর ধনুক খানা দিয়ে দিলেন ওই ধোবানির হাতে। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি পশ্চিম দিকে মুখ করে বসলেন, পশ্চিম দিকে মুখ করে বসে গেলেন। কাবা শরীফের দিকে মুখ করে যখন বসে গেলেন, ওই ধোবানি তীর আর ধনুক খানা নিলেন। নেওয়ার পরে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে বুকের কাছে ঠেলে ঠাকিয়ে দিয়ে বললেন, ও বাদশা জাহাঙ্গীর, ও বাদশা জাহাঙ্গীর,
আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ওগো বাদশা জাহাঙ্গীর, তোমার মতো ন্যায় পরায়ণ বাদশা যদি দুনিয়ায় বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু দোবানিরা কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না। ওগো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আজকে বলুন তো বাবা, মুসলমানদের ওপর কতটা অত্যাচার চলে, মুসলমানদের ওপর কতটা জুলুম চলে। আজকে মুসলমানদেরকে ডাইরেক্ট শুট আউট করে মেরে দেয়। আজ আমি বলবো আমি আপনাদেরকে বলে যাই বাবু, মুসলমান বর্ধমানওয়ালারা, আমাদের পাশে কেউ নাই, আমাদের একজন আছেন, তিনি বলেন আল্লাহু আ'লাম বিমুরাদিহিম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহ বলে যে বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আর আমি যখন তোর হয়ে যাব, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, বান্দা তোর একটা পশমও কেউ তুলতে পারবে না। মুসলমান, এই ছিল মুসলমানদের আদর্শ, এটা ছিল মুসলমানদের আদর্শ। মুসলমানরা কোনোদিন কারোর সাথে অন্যায় করেনি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করেনি। তাই তো বিশ্ব নবী আবু আইয়ুবকে বললেন, কি বলো আবু আইয়ুব গো, আমি তো তোমাকে কোনোদিন থামাও দিই নাই, জোরে কথা বলি নাই, তুমি চোখে তুমি কান্না করো কেন, তোমার চোখে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, জীবনেও কোনোদিন কাউকে বলবো না মনে করেছিলাম, কিন্তু রাসূল আমি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে জানাবো না, পৃথিবীর কাউকে বলবো না। কিন্তু নবী গো, আজকে আপনি নিজে জিজ্ঞাসা করেছেন, আমি আবু আইয়ুব না বলে থাকতে পারি না। নবী বলেন, আবু আইয়ুব রে, একটু ঘটনাটা আমার সামনে খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে কাজা করে দেবে, ইচ্ছা করে কাজা করলো না, সে 2,88,000 বছর ধরে জাহান্নামে পড়বে। নবী, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। কুফরি মানে কাফেরের দরজায় পৌঁছে গেল। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন গো রাসূল, খোদার কসম করে বলি, আমি আবু আইয়ুব আপনার পবিত্র মজলিসে বসতে পারি না। বলে কেন? বলে নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই গো নবী। আমার বিবিকে গর্ত খনন করে আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি। আমি তাড়াতাড়ি করে আপনার পিছনে জামাতে নামাজ পড়ি, আর নামাজ পড়ে তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে যাই গো নবী। এই পোশাকখানা আমার বিবিকে খুলে দিই, আমার বিবি সুন্দর করে নামাজ আদায় করে না। নবী বলেন, সাবারে তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল, তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল, তাড়াতাড়ি করে তুমি চলে যাও। বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর 2 চোখের কোনো দিয়ে গড়গড় করে পানি ঝরে যায়। নবীর সাহাবাদেরকে নবী বললেন, রাসূল বললেন, ও সাহাবারা, আমার আবু আইয়ুবের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই, তার বাড়িতে
যখন দ্বিতীয় কোনো কাপড় নাই, নিশ্চয় তার বাড়িতে কোনো খাবার নাই। তোমরা বাড়ি যাও, বাইতুল মাল থেকে কিছু কাপড় কিছু খাবার নিয়ে চলে যাও। নবীন সাহাবারা যাবে, এদিকে আবু আইয়ুব তিনি বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলুন। হালাল না হারাম? দেওয়া যাবে না যাবে না? দিলে গুনাহ হবে না নাকি হবে? তাহলে বিবিকে সালাম কারা কারা দেয়? হাত তুলেন দেখি। নিচে কথা বলে হাত দিলেন না গুনাহ হবে? সঠিক তুললে হাত দিবেন। হাত তুলেন কারা কারা দেন দেখি। এই 4-5 জন না? হায় হায়।